ভক্ত এবং ভগবান সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করে না, এক বিশেষ উদ্দেশ্য নিয়ে ওনারা এই জগতে আবির্ভূত হন। সবকিছুর একটা সময় থাকে, যখন যেই উদ্দেশ্যে ওনারা আবির্ভূত হন সেই উদ্দেশ্য প্রকাশিত হয়। অনেকে প্রশ্ন করে, প্রভুপাদ কেন 70 বছর বয়সে কেন প্রচার শুরু করলেন? যদি একটু আগে শুরু হতো তাহলে আরো কত প্রচার হতো, ইত্যাদি ইত্যাদি। সবকিছুর একটা সময় থাকে, ভগবানের একটা পরিকল্পনা থাকে। ভক্তচারী স্বামী গুরু মহারাজ যে উদ্দেশ্য নিয়ে উনি আবির্ভূত হলেন, সেই উদ্দেশ্য প্রকাশ পেতে লাগলো যথার্থ সময়ে। ভগবানের পরিকল্পনা আমাদের বোধগম্য নয়, শুদ্ধ ভক্তদের পরিকল্পনা আমাদের বোধগম্য নয়, আমাদের বোধগম্যের বাইরে। আপনারা সবাই জানেন কিভাবে ভক্তচারী স্বামী গুরু মহারাজ প্রভুপাদের এই ভক্ত রসামৃত সিন্ধু অধ্যয়ন করার সাথে সাথেই ওনার জীবনের যাবতীয় আধ্যাত্মিক প্রশ্নের উত্তর পেয়েছিলেন। প্রভুপাদকে ওনার গুরু রূপে উনি স্বীকার করেছিলেন। মায়াপুরে আসলেন। কেন মায়াপুরে আসলেন? উনি মায়াপুরে আসলেন এই কারণে, কারণ প্রভুপাদ ওই সময় ভারতবর্ষে ছিল না। উনি ভাবলেন আমি কিছু তীর্থক্ষেত্র দর্শন করি, তারপরে প্রভুপাদের সাক্ষাৎ আমি পাব। মায়াপুরে যখন আসলেন, সমস্ত ভক্তরা ঝাঁপিয়ে পড়লেন ওনার উপরে, ওনাকে ভক্ত বানানোর জন্য। ভক্তদের কথা শুনে উনি অনুপ্রাণিত হয়ে ভক্ত হয়ে গেলেন। কেউ ওনাকে বলেনি যে মস্তক মুন্ডন করো, একা একা গিয়ে মস্তক মুন্ডন করে, গঙ্গায় স্নান করে, একদম ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে চলে আসলেন। ভক্তরা তো হতবাক হয়ে গেল। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞতে না বুঝায়। আমাদের এই জাগতিক বুদ্ধি দিয়ে যেন আমরা ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তদের কার্যকলাপ বুঝতে না চেষ্টা করি। মায়াপুরে থাকলেন, অনেক ইতিহাস। প্রভুপাদকে দর্শন করার জন্য ভক্তচারী স্বামী গুরু মহারাজ উনি বলছিলেন, শব্দ ব্যবহার করেছেন। আজকে ওই ক্লাসটা আমি শুনছিলাম ভক্তচারী স্বামী গুরু মহারাজের। উনি বলছিলেন, আই ওয়াজ ডাইং টু সি প্রভুপাদ। প্রভুপাদকে দেখার জন্য আমি মরে যাচ্ছিলাম, উনি বলছেন। কিন্তু কি করে প্রভুপাদের সান্নিধ্য আমি পাব? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি উদ্গ্রীব হয়েছিলাম প্রভুপাদকে দর্শন করব বলে। হঠাৎ শুনলাম উনি বলছেন যে প্রভুপাদ কুম্ভ মেলায় আসবে। আমি বুঝতে পারছিলাম না আমি কুম্ভ মেলায় যেতে পারবো কিনা। তখনই আমি শুনলাম মায়াপুর থেকে একটি বাস কুম্ভ মেলায় যাবে। ভবানন্দ মহারাজ, যিনি মায়াপুরের জিবিসি ছিলেন, কো ডাইরেক্টর ছিলেন, ওনাকে বললেন যে তুমি আসতে পারো। 3 দিন বাসে করে জার্নি করে কুম্ভ মেলায় গেলেন।
সমস্ত ভক্তরা যখন গাড়ি থেকে নামছে, কোথায় থাকবে না থাকবে ইত্যাদি ইত্যাদি, উনি গাড়ি থেকে নেমে ব্যাগটা রেখেই দৌড়ে গেছে প্রভুপাদকে দর্শন করার জন্য। উনি বলছেন যে যখন আমি ওখানে গেলাম যেখানে প্রভুপাদ আছেন, আমি দেখছি টিন দিয়ে একটি ব্যারিকেড বা বেড়া করা, টিন দিয়ে। তা আমি যখন গেলাম, যিনি প্রভুপাদের নিরাপত্তার দায়িত্ব ছিল গেটে, তিনি আমাকে বললেন যে তুমি এখন প্রভুপাদকে দর্শন করতে পারবে না, বিকালবেলা প্রভুপাদ যখন স্টেজে যাবে সবাইকে দর্শন দেবে, ওই সময় দর্শনটা, তখন দর্শন করতে পারবে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বলছেন আমি হতাশ হয়ে গেছিলাম প্রভুপাদকে দর্শন করতে না পেরে। আমি যখন হতাশ হয়ে যখন ফিরে যাচ্ছিলাম, তখন ভবানন্দ মহারাজ উনি মায়াপুর থেকে এক ঝুড়ি শাক সবজি মায়াপুর থেকে প্রভুপাদের জন্য নিয়ে গিয়েছিলেন কুম্ভ মেলায়। তো ভবানন্দ মহারাজ ওই সময় প্রভুপাদের জন্য এক ঝুড়ি সবজি নিয়ে যাচ্ছিলেন, শাক সবজি। আর এদিকে ভক্তচরণ মহারাজ হতাশ হয়ে ফিরে আসছে। ভক্তচারী স্বামী গুরু মহারাজকে দেখেই ভবানন্দ মহারাজ বলছে চলো চলো, আমি তো প্রভুপাদের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি আমার সাথে আসতে পারো। আবার আনন্দে ভক্তচারী স্বামী গুরু মহারাজ ভবানন্দ প্রভুর সাথে যখন উনি প্রভুপাদের যে ক্যাম্প, যে তাঁবু ছিল, সেই তাঁবুর গেটে যখন গিয়েছে, যেই ভক্ত আগে ভক্তচারী স্বামী গুরু মহারাজকে আটকে ছিল, এখন সে আটকাচ্ছে না, সে প্রণাম করছে, কারণ ভবানন্দ মহারাজ ওনার সাথে ঢুকেছে। প্রভুপাদের যে তাঁবু ছিল, তাঁবু তো আর দরজা জানলা হয় না, কাপড়ের মতো পর্দা ওরকম থাকে। ভবানন্দ মহারাজ যখন তাঁবুতে যখন ঢুকে গেছে, ওই যে মুহূর্তের জন্য পর্দাটা খুলেছিল, ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বাইরে থেকে প্রভুপাদকে প্রথম সাক্ষাৎ, মানে প্রথম দর্শন, প্রভুপাদের এই ঝলক দর্শন দেখার সাথে সাথে ওইখানেই ভক্তচারী স্বামী গুরু মহারাজ জীবনের পরম প্রাপ্তি পেয়ে ওইখানে ক্রন্দন করতে করতে ওইখানেই প্রভুপাদকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করেছিলেন। উনি বলছেন আমি জানি না আমি কতক্ষণ প্রণাম করেছি, কিন্তু যখন আমি প্রণাম করে উঠলাম, তখন যেই ভক্ত নিরাপত্তার দায়িত্ব ছিল তিনি আমাকে আর ঢুকতে দিলেন না। ওই সময় রমেশ্বর প্রভু চলে এসেছে, রমেশ্বর প্রভু বলছেন এখন দর্শন হবে না। তখন উনি খুব দুঃখ পেলেন যে কেন আমি ভবানন্দ প্রভুর সাথেই ঢুকে গেলাম না, ঢুকে যেতাম তাহলে আর কেউ বাধা দিত না। তখন উনি ঠিক করেছিলেন এইভাবে প্রভুপাদকে দর্শন করার চেষ্টা করা উচিত না। আমার প্রভুপাদের সেবাতে রত থাকা উচিত। অনেক সময় আমরা গুরুদেবের সাথে কথা বলবো, গুরুদেবকে দর্শন হলো না, গুরুদেব আমাকে ফোন করলো না, আমি গুরুদেবকে চিঠি লিখলাম, গুরুদেব উত্তর দিল না। এটা একটি মনোভাব। আরেকটি মনোভাব হচ্ছে কেবলমাত্র গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য সেবায় যুক্ত থাকা এবং যথার্থ সময়ে যখন প্রয়োজন হবে ঠিক গুরুদেবের সাথে আপনার সাক্ষাৎ হবে, এইরকম চিন্তা করে ভক্তচারী স্বামী গুরু মহারাজ ওখানে চলে গিয়ে ওই সময় সুধা স্বামী গ্রন্থ বিতরণ আয়োজন করছিলেন এবং উনি গ্রন্থ বিতরণে মগ্ন হলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবল গ্রন্থ বিতরণ করতেন। সন্ধ্যাবেলা এসে প্রভুপাদের ক্লাস শুনতেন। সবাই ভেবেছে যে প্রভুপাদ কুম্ভ মেলা শেষ হওয়া পর্যন্ত ওখানে থাকবে, কিন্তু হঠাৎ করে শুনলেন যে আজকে রাত্রিবেলা প্রভুপাদ চলে যাবেন।
ভক্তচর্য স্বামী গুরু মহারাজ হতাশ হলেন, ঘরে বসে খুব দুঃখ করছিলেন যে আজকে প্রভুপাদ চলে যাবেন। কিছুক্ষণ পরে ভবানন্দ প্রভু ওনার কাছে এসে বলেন যে তুমি জানো আজকে রাত্রিবেলা প্রভুপাদ চলে যাবেন। খুব দুঃখের সহিত ভক্তচর্য স্বামী গুরু মহারাজ বললেন, হ্যাঁ আমি শুনেছি। তুমি কি জানো প্রভুপাদের সাথে 14 জন ভক্ত ওনার সাথে ফিরে যাবেন? ভক্তচর্য স্বামী গুরু মহারাজ বললেন, হ্যাঁ এটাও আমি শুনেছি। তারপরে ভবানন্দ মহারাজ বললেন, এই 14 জনের মধ্যে তুমি একজন। তো তখন ভক্তচর্য স্বামী গুরু মহারাজ বলছেন, আমি নিজেকে চিমটি কেটে দেখছি, আমি স্বপ্ন দেখছি না তো। সেই দিনকে রাত্রিবেলা 14 জনের মধ্যে একজন হচ্ছেন ভক্তচর্য স্বামী গুরু মহারাজ, যিনি প্রভুপাদের সাথে এলাহাবাদ থেকে কলকাতায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। ওটা একটা ভিআইপি একটা কক্ষ ছিল, প্রভুপাদের কক্ষ ছিল, অন্যান্য ভক্তরা ওই কক্ষেই ছিল। আমাদের ভারতবর্ষ বলে কোচ, যাই না এখানে কি বলে। রাত্রিবেলা ঘুমাচ্ছে ভক্তচর্য স্বামী গুরু মহারাজ, কিন্তু উনি বলছেন ওনার যে উৎসাহ, যে একই কোচে উনি আছেন যেই কোচে সাক্ষাৎ প্রভুপাদ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করে ভক্তচর্য স্বামী গুরু মহারাজ জপ করছিলেন। একবারও প্রভুপাদের যে যাবে তখন কিন্তু সুযোগ, কিন্তু উনি গেলে যেতেই পারেন, কিন্তু উনি বলছেন না, আমি জপ করি, প্রভুপাদের সেবা করি। ওই 2 বার ধাক্কা খেয়েছে তো আর যেতে চায় না। তখন ভবানন্দ মহারাজ এসে বলেন, চলো আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যাব। ভক্তচর্য স্বামী গুরু মহারাজ যেতে চাইনি। মনোভাবটা এরকম, আমি প্রভুপাদের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করি, আমি সেবা করি। তারপরে উনি বলছেন যে ভবানন্দ মহারাজ রীতিমতো জোর করে মোটামুটি টানা হিচড়া করে নিয়ে এসে মোটামুটি প্রভুপাদের যে কম্পার্টমেন্টের যে কক্ষটা ছিল মোটামুটি জোর করে ঢুকিয়ে দিয়েছে প্রভুপাদের সামনে একদম। আর এই প্রথম ভক্তচর্য স্বামী গুরু মহারাজ প্রভুপাদের এত সামনে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করছে। তো এই আপনারা যারা ইন্ডিয়াতে ট্রেনে চলেছেন, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ট্রেন, যে কোচ, সেখানে থেকে এই দিকে 2টো ওই দিকে 2টো, আর ওই দরজাটা বন্ধ করে যায়। এখনো কিন্তু একই সিস্টেম। প্রভুপাদ ছিলেন ফার্স্ট ক্লাস কোচে। তো ভবানন্দ মহারাজ ভক্তচর্য স্বামী গুরু মহারাজকে এরকম ঠেলে ঢুকে দিয়েছে, প্রভুপাদ দেখে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করেছে। তো একদিকে হচ্ছে প্রভুপাদ বসেছেন উনার সিটে, একটা হচ্ছে লোয়ার বার্থ, একটা হচ্ছে আপার বার্থ। ফার্স্ট ক্লাসে এই দুটোই থাকে, এদিকে লোয়ার বার্থ, উপরে আপার বার্থ, ওইদিকে লোয়ার বার্থ, আপার বার্থ। তো প্রভুপাদ এই দিকে উনি একা বসেছিলেন, আর ওই দিকে 3 জন বসেছেন, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, রমেশ্বর প্রভু আর ভবানন্দ মহারাজ। আর মাটিতে ওনার নাম হচ্ছে অবিরাম প্রভু। অবিরাম প্রভু ওই সময় কলকাতা মন্দিরের অধ্যক্ষ, উনি মাটিতে বসে আছেন। তো আর ভক্তিচর্য স্বামী গুরু মহারাজ একদম নতুন, তখন দীক্ষাও নেয়নি। চিন্তা করুন, দীক্ষাও নেয়নি, এই প্রভুপাদের সাথে প্রথম সাক্ষাৎকার। উনি দেখছে কি যে কলকাতা মন্দিরের অধ্যক্ষ নিচে বসে আছে, আর জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ভবানন্দ মহারাজ আর রমেশ্বর প্রভু। রমেশ্বর প্রভু তো জিপিসি ছিলেন ওই সময়, সব বড় নেতা। উনি মাটিতে বসে গেছে। প্রভুপাদ বলছে, না 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 না, তুমি এদিকে বসো, মানে প্রভুপাদের দিকে। যেই লোয়ার বার্থে প্রভুপাদ বসেছিলেন, প্রভুপাদ বলেন তুমি আমার পাশে বসো। ভক্তিচর্য স্বামী গুরু মহারাজ বলছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না প্রভুপাদ কি বলছে। উনি বলছে, না না প্রভুপাদ, আমি 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 নিচে বসে। না না না, তুমি এখানে বসো, আমার পাশে বসো তুমি। তো প্রভুপাদ জোর করাতে, প্রভুপাদ তো একটা বেডশিটের উপর বসেছিলেন, ব্ল্যাঙ্কেটের উপর বসেছিলেন। ভক্তিচর্য স্বামী গুরু মহারাজ যেহেতু প্রভুপাদ নির্দেশ দিচ্ছেন, ওই ব্ল্যাঙ্কেটটা বা বেডশিটটা একটু সরিয়ে কোনায় বসেছে। আপনারা জানেন
যে প্রথমেই যে শিক্ষাটা, যে উপদেশ, যে আদেশ প্রভুপাদ দিয়েছিলেন, যেইটা এত বছর ধরে কেবলমাত্র ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের জন্যই সংরক্ষিত ছিল, আর কারোর জন্য না। সেটা হচ্ছে উনার গ্রন্থ বাংলা ভাষায়, প্রভুপাদের মাতৃভাষা, এবং বিশেষ করে বাংলা ভাষাটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পূর্বতন অনেক আচার্য বৃন্দের গ্রন্থ কিন্তু বাংলাতে। তো প্রভুপাদের যে গ্রন্থ সেটা বাংলা ভাষায় কিভাবে প্রকাশ করা হবে, ভাষা কেমন হবে, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো উনাকে বললেন যে তুমি অনুবাদ করো। এরপরে আরো ওখানে কিছু লীলা আছে। তারপরে উনি যখন কলকাতায় আসলেন, প্রভুপাদের সাথে কলকাতায় এসেছেন, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ প্রত্যেকটা দিন প্রভুপাদের দর্শন পেতে যেতেন। বিকালবেলা দর্শন শেষ হতো, সন্ধ্যা আরতি শুরু হতো। তো প্রভুপাদ ঘরে, যারা কলকাতা মন্দিরে গিয়েছেন প্রভুপাদের রুমটা দেখেছেন নিশ্চয়ই। তো উনি প্রভুপাদের দর্শন শেষ, উনি হচ্ছে সন্ধ্যা আরতিতে আছেন। সন্ধ্যা আরতিতে যখন আছেন, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ ভাবছেন, আমি তো যে কোনো দিন সন্ধ্যা আরতি করতে পারি, কিন্তু যে কোনো দিন তো প্রভুপাদের সঙ্গ করতে পারি না। তো উনি একা একা চলে গেছেন প্রভুপাদের ঘরে, দরজাটা খোলার চেষ্টা করছে, মানে দরজার সামনে খুলেছে, তাকাচ্ছে। প্রভুপাদ বলছেন, হ্যাঁ কি চাও তুমি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? শব্দটা এরকম, হোয়াট ডু ইউ ওয়ান্ট? ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ আমি আপনার সাথে থাকতে চাই। প্রভুপাদ বলছে, কামিন, তুমি আসো। বসেছে, প্রণাম করে বসেছে। প্রভুপাদ আবার জিজ্ঞাসা করছে, তুমি কি চাও? দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, তুমি কি চাও? তখন ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন যে, প্রভুপাদ আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই, আপনি কি কৃপা করে আমাকে গ্রহণ করবেন? প্রভুপাদ তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ আমি তোমাকে দীক্ষা দেবো, সামনে গৌর পূর্ণিমাতে আমি তোমাকে দীক্ষা দেব। তারপরে আপনারা জানেন যে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে প্রভুপাদ প্রথম এবং দ্বিতীয় দীক্ষা একসাথে উনি দিলেন। ওনার নাম হলো ক্ষীরচর গোপীনাথ দাস ব্রহ্মচারী। কিছুদিন পরে, কিছু সময় পরে প্রভুপাদ সিদ্ধান্ত নিলেন ওনাকে সন্ন্যাস দেবেন। ওই সময় অনেক কথা উঠেছিল, কয়েক মাসের মধ্যে ওনাকে সন্ন্যাস দেওয়া হচ্ছে। তমাল কৃষ্ণ মহারাজ একবার প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন, কারণ তমাল কৃষ্ণ মহারাজ এই প্রশ্ন প্রভুপাদকে করতে পারতেন। আমার মনে হয় না অন্য কারো এত সাহস আছে তমাল কৃষ্ণ মহারাজ ছাড়া। তো প্রভুপাদ আপনি ভক্তিচরণ স্বামী মহারাজকে প্রথম দীক্ষা দ্বিতীয় দীক্ষা একসাথে দিয়ে দিলেন, কয়েক মাসের মধ্যে আপনি সন্ন্যাস দিয়ে দিলেন, কেন ওনাকে এত তাড়াতাড়ি উপরে উঠাচ্ছেন আপনি? প্রভুপাদ বলেন, আমি ওর শুদ্ধতা জানি, তুমি জানো না। ওই সময় অস্ট্রেলিয়াতে একটু ঝামেলা চলছিল। তো যিনি প্রভুপাদের সেবা করছেন তাকে নিয়ে কথা হচ্ছে, ওনাকে অস্ট্রেলিয়াতে জিবিসি হিসাবে পাঠানো যায় কিনা। ওনার নাম আছে হরিশরী প্রভু, আপনার সব নাম শুনেছেন, প্রভুপাদের সেবক ছিলেন। তো ওনারা চেষ্টা করছেন যে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে প্রভুপাদের সেবক রূপে নিয়োজিত করা যায় কিনা। কিন্তু ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন যে আমার একটি মাইনাস পয়েন্ট ছিল, যে হচ্ছে প্রভুপাদের সেবক হবেন তাকে প্রভুপাদকে মাসাজ দিতে হতো, আর প্রভুপাদ খুব জোরে মাসাজ পছন্দ করতেন। আর ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন আমার শারীরিক শক্তি এতটা ছিল না যে আমি প্রভুপাদকে এত জোর দিয়ে এত মাসাজ করব। তো যাই হোক, এইভাবে বিভিন্ন যখন কথা উঠছে, একদিন হরিশরী প্রভু এসে আমাকে জিজ্ঞাসা করে, তুমি রান্না করতে জানো? তো ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন, আমি যখন জার্মানিতে ছিলাম আমি মাঝে মাঝে বন্ধুদের রান্না করে খাওয়াতাম, আর বন্ধুরা আমাকে বলতো, ও তুমি কত সুন্দর রান্না করো। ওনার মাথায় এইটা আছে, উনি কখনো বুঝতে পারেনি যে উনি প্রভুপাদের জন্য জিজ্ঞাসা করছে। উনি ভেবেছে উনি এমনি এমনি জিজ্ঞাসা করছে, তুমি রান্না করতে জানো? হ্যাঁ আমি রান্না করতে পারি, মানে পিছনে ওই জার্মানির কথা মনে রেখে। হরিশরী প্রভু কি করেছে, এই হ্যাঁ শোনার সাথে 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 প্রভুপাদের কাছে গিয়েছে।
প্রভুপাদকে কি বলছে, প্রভুপাদ ভক্তিচরণ স্বামী মহারাজ বলছেন উনি রান্না করতে জানেন। প্রভুপাদ ওকে বলো আজকের আমার জন্য দুপুরের প্রসাদ বানাতে। হরিশ্বরী প্রভু এসে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে বলছেন যে মহারাজ প্রভুপাদ আপনাকে আজকে রান্না করতে বলেছে। উনি তো একদম আকাশ থেকে পড়লেন, এটা কি করে সম্ভব? প্রভুপাদের জন্য রন্ধন এত বিরাট ব্যাপার, আমি তো রান্না করতে পারবো না, এটা কি করে সম্ভব? প্রথম দিনেই তো প্রভুপাদের জন্য দুপুরে প্রসাদ। তো উনি গেলেন পিসিমার কাছে, আপনারা সবাই জানেন পিসিমা আর অত্যন্ত সুদক্ষ রাঁধুনি, আর প্রভুপাদ পছন্দ করতেন। তো উনি পিসিমার কাছে গিয়ে বলছেন যে পিসিমা এরকম এরকম হয়ে গেছে, তো আপনি কি আমাকে একটু বলবেন, একটু সাহায্য করবেন, একটু আইডিয়া দেবেন যে প্রভুপাদের জন্য কেমন রান্না করব? পিসিমা বলছে তুমি চিন্তা করো না, আমি আছি। বলে কিচেনে গেলেন, কিচেনে গিয়ে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে কিচ্ছু করতে দিচ্ছে না, সবজি কাটা থেকে শুরু করে রান্না আদি সব পিসিমা একা করেছে। ভক্তিচরণ মহারাজ আমি শুধু তাকিয়েছে, আমাকে কিছু করতে দিচ্ছে না। আর পিসিমা ওই দিনকার অনেক কিছু রান্না করেছে, রান্না করে পিসিমা নিজে থালাতে খুব সুন্দর করে সাজিয়েছে। এবারে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে বলছে তুমি এবার নিয়ে যাও। চিন্তা করুন প্রভুপাদ কি জানে কে রান্না করছে? জোরে কে রান্না করছে? প্রভুপাদ জানে ভক্তিচরণ স্বামী মহারাজ রান্না করছে, রান্না করলো কে? পিসিমা। আর এত সুন্দর রান্না করে এত সুন্দর সাজিয়েছে, বলছে ভক্তিচরণ মহারাজ বলছেন যে রান্না করলো একজন আর নিয়ে যাচ্ছে আরেকজন। তো উনি নিয়ে গেছে প্রভুপাদের সামনে, প্রভুপাদ প্রসাদ পেতে বসে গেছে, আর সুন্দর থালা। এই থালাটা দেখেই প্রভুপাদ জিজ্ঞাসা করছে কে রান্না করেছে? ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তখন বলছেন প্রভুপাদ এটা পিসিমা রান্না করেছে। প্রভুপাদ তখন বলছে আমি পিসিমাকে রান্না করতে বলেছি না তোমাকে রান্না করতে বলেছি? নিয়ে যান, আমি এটা খাবো না, এই থালা তুমি আমার এখান থেকে নিয়ে যাও। প্রভুপাদ খুব কড়া করে বললেন। ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ ক্ষমা চেয়ে প্রভুপাদকে অনুরোধ করলেন গ্রহণ করার জন্য। কিরকম সম্পর্ক থাকলে এরকম লীলা হয়? ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ কত ঘনিষ্ঠ ছিলেন শিল প্রভুপাদের। এনে অনেক লীলা, আমি একটা লীলা বলে শেষ করছি, অনেক কিছু লিখে নিয়ে এসেছিলাম, বাট যাই হোক শেষ। এইটা ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ নিজে লিখেছিলেন 2012 সালে। সেখান থেকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ লিখছেন যে কিভাবে 1977 সালে একটি সময় ছিল যখন প্রভুপাদ প্রসাদ পাচ্ছিলেন না, প্রসাদ পাওয়া একদম বন্ধ করে দিয়েছিলেন। তা সত্ত্বেও ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ প্রত্যেকটা দিন প্রভুপাদের জন্য রান্না করতেন। চিন্তা করতে পারেন, একজন খাচ্ছে না আর একজন ওনার জন্য রান্না করেই যাচ্ছেন। প্রভুপাদ তখন ওনাকে বললেন ইউ ক্যান সি দ্যাট আই ক্যান্ট ইট এনিথিং, তুমি তো দেখছো আমি কোনো কিছুই খেতে পাচ্ছি না, স্টিল ওয়াই আর ইউ কুকিং? তাহলে তুমি রান্না কেন করছো? ইউ হ্যাভ সো মেনি থিংস টু ডু, তোমার কত সেবা আছে, ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম কুকিং ফর মি? তুমি কেন তোমার সময় নষ্ট করছো আমার জন্য রান্না করে? ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ প্রভুপাদকে বললেন আই কুক হোপিং দ্যাট সামডে ইউ উইল ফিল বেটার অ্যান্ড উড লাইক টু ইট সামথিং। আমি এই আশায় প্রত্যেকটা দিন আমি রান্না করি যে কোনো একটা দিন আপনি আমাকে বলবেন যে আমার খিদা পেয়েছে, আমাকে প্রসাদ দাও,
তৎক্ষণাৎ আমি আপনাকে প্রসাদ দিতে পারি। সুষমা ভক্তচরণ স্বামী গুরু মহারাজ কি, এই হচ্ছে ওনার ভালোবাসা প্রভুপাদের প্রতি। তখন প্রভুপাদ একটি কথা বলেছিলেন, যেটা শ্রবণ করে কান্নায় ভেঙে পড়েছিলেন ভক্তচরণ স্বামী গুরু মহারাজ প্রভুপাদের সামনে। যখন ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বললেন যে এই আশায় আমি প্রত্যেকটা দিন আপনার জন্য রান্না করি, যে একদিন আমাকে আপনি বলবেন যে আমার খিদা পেয়েছে, আমাকে প্রসাদ দাও। প্রভুপাদ তখন বলেছিলেন, I will get better only when I leave this world. যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমি ভালো হব। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ কান্নায় ভেঙে পড়েছিলেন প্রভুপাদের সামনে। প্রভুপাদ তখন ওনাকে বলেছিলেন সান্ত্বনা দিয়ে, ইজ দিস হোয়াট ইউ লার্ন ফ্রম মি? তুমি এই শিক্ষা পেয়েছো আমার থেকে? ইজ দিস হোয়াট আই টট ইউ? Didn't I say, didn't I teach that the spirit soul is immortal and never changing? তোমাকে আমি শেখাইনি যে আত্মা বা আত্মা সে অবনিশ্বর, সে কখনো পরিবর্তন হয় না, শরীর পরিবর্তন হয়। অনেক করে বুঝিয়েছিলেন ছিল প্রভুপাদ ভক্তচরণ স্বামী গুরু মহারাজকে শান্ত হওয়ার জন্য। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বলছেন, হে প্রভুপাদ, তারপরে আপনি আমাদেরকে সবাইকে ছেড়ে আপনি চলে গেলেন। আপনার শিক্ষা নিয়ে আমি এতদিন জীবন ধারণ করে আছি, কিন্তু আপনার বিরহ আমি প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করি। আমি সব সময় নিজেকে বলার চেষ্টা করি যে প্রভুপাদ সব সময় আমার সাথেই আছে। ঠিক যেরকম একজন মা সে দেখতে চায় তার সন্তান হাঁটা শিখেছে, কেমন সে হাঁটছে, ঠিক মতো হাঁটছে কিনা, লুকিয়ে লুকিয়ে দেখে। ঠিক সেরকম আমার মনে হয়, হে প্রভুপাদ, আমি যে কি সেবা করছি, আপনি পর্দার আড়ালে আপনি আমাকে সবসময় দেখছেন। এবং those days I used to think I had so many things to do here. ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বলছেন যে একসময় আমি ভাবতাম যে আমার অনেক সেবা আছে এখানে, সেই জন্য আমাকে জীবিত থাকতে হবে। কিন্তু হে প্রভুপাদ, এটা কিন্তু 12 সালের কথা। উনি বলছেন, now that I have done whatever you wanted me to do. কিন্তু প্রভুপাদ, আপনি আমাকে যা নির্দেশ দিয়েছেন আমি সব পালন করেছি। হে প্রভুপাদ, প্লিজ allow me to go back to you. হে প্রভুপাদ, দয়া করে আপনি আমাকে অনুমতি দেন আপনার কাছে ফিরে যাওয়ার জন্য। You have already called back so many of your dear children. আপনি আপনার অনেক প্রিয় পুত্রকে আপনি নিজের কাছে ডেকে নিয়েছেন। Now please allow me to have this good fortune. আমার সেই সৌভাগ্য আপনি আমাকে দেন যাতে আপনার কাছে আমি ফিরে যেতে পারি। এটা হচ্ছে 2012 সালে শ্রী ভক্তচরণ স্বামী গুরু মহারাজের চিঠি শ্রী প্রভুপাদের চরণ কমলে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ প্রভুপাদের অত্যন্ত প্রিয়, যা আমাদের পক্ষে বোধগম্য নয়, সম্ভব নয়। উনি ছিল প্রভুপাদের অন্যতম সেরা সৈনিক, যিনি কোনো প্রতিকূলতাকে তোয়াক্কা করেননি প্রভুপাদের স্বার্থে। ইসকন তথা সমগ্র বৈষ্ণব সমাজের কাছে উনি আদর্শ এবং অনুপ্রেরণা। কেবল উনার শিষ্যদের না, ইসকনের প্রত্যেকটি ভক্তকে উনি আপন করে নিয়েছিলেন। সেই জন্য জীবিসি বর্গ এক বাক্যে স্বীকার করে
ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ চলে যাওয়ার পরে যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করার নয়, কিন্তু এখনো উনি ওনার বাণীর মাধ্যমে আমাদের মধ্যে রয়েছে। যারা ওনার উপস্থিতি অনুভব করতে চান, ওনার আদেশ, ওনার নির্দেশ পালন করুন, ওনার ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করুন, দেখবেন সেই ইচ্ছা পূরণের মাধ্যমে ওনার উপস্থিতি আমরা অনুভব করব। আজকের হচ্ছে সেই দিন, যেই দিন আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই শুভ আবির্ভাব তিথিতে আমরা কিভাবে ওনার চরণ কমলে আত্মসমর্পণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে